বর্ণিল প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির মোহনীয় মেলবন্ধন আমাদের প্রাণের জেলা নাটোর আপনার শুভ পদধূলির অপেক্ষায়। বাহ, কি কথা! কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে স্যার। আমি কি বলবো, ভাষায় বোঝাতে পারতেছি না। সামান্য একটু উপহার নাটোরের কাঁচাগোল্লা স্যার। হায় হায় হায়, নাটোরের কাঁচাগোল্লাও চলে এসেছে না? কৌশিক সাহা, তাই তো? কোন ক্লাসে পড়ো তুমি? 3-তে পড়ো। আচ্ছা, তোমার স্কুলের নাম কি? সৃষ্টি সন্তান স্কুল। আচ্ছা, তোমার বাবার নাম কি? স্বাধীন সাহা। স্বাধীন সাহা। আচ্ছা, তোমার মায়ের নাম কি? মিতা সাহা। আচ্ছা, তো তুমি এখন কেমন আছো? ভালো। খুব ভালো আছো। আচ্ছা, তুমি বলো তো, পাখি পাকা পেঁপে খায়? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ওরে বাপ রে বাপ, ফ্যান্টাস্টিক। সো ভিউয়ার্স, আপনারা হয়তো আমার ভিডিওতে এই জিনিসটি আগেও দেখেছেন। যে সমস্ত বাচ্চাদের আমি অপারেশন করে থাকি, বিশেষ করে এডিনোটনসিলাইটিসের জন্য এডিনোটনসিলেক্টমি, টনসিল সার্জারির পর টনসিলের প্রবলেমের জন্য টনসিলেক্টমি, তো এই ধরনের সার্জারি করার পর আমি একটু টাং টুইস্টার দিই, যাতে অতি দ্রুত যাতে তাদের জিহ্বার জড়তাটা চলে যায়, ব্যথাটা ধীরে ধীরে কমে যায়, এবং যাদের মুখে একটু জড়তা আছে সেটা যাতে কেটে যায়। তো আমি খেয়াল করলাম যে কৌশিক পাখি পাকা পেঁপে খায় এই জিনিসটি খুব ফ্রিকুয়েন্টলি এবং খুব স্পিডে বলেছে, কোথাও কিন্তু বাধে নাই। আপনি একটু প্র্যাকটিস করুন, দেখবেন যে আটকে গেছেন যদি এটি প্র্যাকটিস করা না থাকে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই যে আমিও বেঁধে যাচ্ছিলাম, দেখছো? মানে এটা প্র্যাকটিস না করলে কিন্তু কেউ পারবে না। বাবু, আপনি একটু স্মরণ করেন তো, কৌশিকের মধ্যে আসলে কি কি সমস্যা আপনারা খেয়াল করেছিলেন? কৌশিকে অনেক সময় দেখেছি কানে কম শুনে, প্রথম খেয়াল করি। তারপরে হা করে ঘুমায়, ঘুমের সময় দেখা যাচ্ছে এক কানে ঘুমায় আর এক কানে চলে যায়। আচ্ছা, এরকম হয়। আবার হঠাৎ রাত্রিবেলা উঠে পড়ে। হ্যাঁ, এরকম সমস্যা হচ্ছিল। তো অনেক চিন্তা ভাবনা করে অনেক জায়গায় দেখাইছি, বা অনেক জায়গায়, আমার বাসা নাটোর, রাজশাহী দেখাইছি। তারপরে বাই দা ওয়ে খোঁজ পেলাম আপনার। আমারও ভাগ্য, আপনার মতো ডাক্তার পাইছিলাম। যাই হোক, পরে গত 27শে মে অপারেশন করেছি এবং খুব ভালো, এখনো খুব ভালো আছে সে। তো কৌশিকের যে সমস্যাটা ছিল, যে কারণে ও রাত্রেবেলা হা করে ঘুমাতো, নাক দিয়ে দম নিতে কষ্ট হতো, যার ফলে তার মুখ দিয়ে লালাজ হতো, কানে কিছুটা কম শুনতো, এটার মেইন কজটা ছিল কিন্তু এডিনয়েড। কয়েকটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খেয়াল করুন। এটা ছিল কৌশিকের অপারেশনের আগের চিত্র, যেখানে আমরা তার একটি এডিনয়েড যে শ্যাডো সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটিতে ছিল, এবং যার ফলে তার ন্যাজোফারিংসটা কিছুটা অবস্ট্রাক্ট থাকতো, এবং প্রপারলি তার শ্বাস নিতে কষ্ট হতো, সঠিকভাবে সে নিতে পারতো না, যে কারণে মুখ দিয়ে সে শ্বাস করতো। তো যে কারণে আমরা তার এডিনোটনসিলেক্টমি সার্জারিটি সম্পন্ন করি। আজকে আমরা একটা নতুন করে আমরা আর একটা ন্যাজোফারিংসের একটি এক্সরে করলাম, সেখানে খেয়াল করছি যে তার এখান থেকে এই পর্যন্ত খেয়াল করুন, কোথাও কোনো এডিনয়েড টিস্যু নেই, এবং কি সুন্দরভাবে বাতাস এখন তার শ্বাসনালীতে প্রবেশ করছে, এবং এখন সে রাত্রেবেলা আর হা করে ঘুমায় না। কৌশিকের মা আসলে অপারেশনের আগে আপনি খুব চিন্তিত ছিলেন। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনি যেভাবে আসলে হাউমাউ করে কেঁদে আমার হাতে আপনার সন্তানকে সঁপে দিয়েছিলেন, সেটা কিন্তু আমার মনে আছে। কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে স্যার। আমি কি বলবো, ভাষায় বোঝাতে পারতেছি না। আর একটা আমার অনুরোধ যে আমার বাসায় আপনি যাবেন, এটাই আর কি। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমার মানে ওনার বাবা, আমার শ্বশুর বাবা, উনি খুব ভালো মানুষ, ওর লোকজনকে খুব ভালোবাসে, খাওয়াতেও এবং আসলেও সে খুশি হয় আর কি। আর আমার মেয়ে আপনাকে একটা হাতের কাজ দিতে চাইছিল, কিন্তু অসুস্থ কারণে আমি আনতে পারিনি দাদাজি। আচ্ছা, ওইটা পাওনা থাকলো। আমার ছোট মেয়ে হাতের কাজ পারে। সামান্য একটু উপহার নাটোরের কাঁচাগোল্লা স্যার। হায় হায় হায়, নাটোরের কাঁচাগোল্লাও চলে এসেছে না? একটা চিঠি একটু দিছি স্যার। চিঠিও আছে? আমন্ত্রণপত্র আর কি। আমন্ত্রণপত্র? ও মাই গড, আসলে কত কিছু যে জীবনে পেলাম, এটি রোগীদের ভালোবাসা। ভালো, হ্যাঁ, আমন্ত্রণ পত্রটা আমি একটু পাঠ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। বর্ণিল প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির মোহনীয় মেলবন্ধন আমাদের প্রাণের জেলা নাটোর আপনার শুভ পদধূলির অপেক্ষায়। বাহ, কি কথা! আপনার কর্মব্যস্ততার মধ্যেও যদি একটুখানি অবসর কণিকা আমাদের জন্য বরাদ্দ করেন, তবে আমরা উৎফুল্ল হব। মাই গড, হ্যাঁ, সাহিত্যের প্রতিটি ছোঁয়া লেখায় আছে। এই ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে, আর তাই তো আমি ছুটে যাই আমার পেশেন্টদের বাড়িতে তাদের আমন্ত্রণে, এবং আজকে যে আমন্ত্রণটি পেলাম
সেটি সত্যি অসাধারণ। আমি কথা দিচ্ছি আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাচ্ছি। আচ্ছা। আপনার পরিবারে আপনার সোনামণির যদি এরকম এডিনোটনসিলাইটিসের সমস্যা থাকে আপনি ভয় পাবেন না, দেখবেন কৌশিকের মতো আপনার সোনামণিও সুস্থ হয়ে যাবে। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।